रूप सनातन विरचिता चर्यो सुवर्योस्तु अद्वैत प्रकटीकृतो नरहरि पृष्ठ स्वरूप प्रियो नित्यानंद सख सनातन भक्ति श्री रूप हरिकेतन लक्ष्मी प्राणपति गदाधर रसोल्लास जगन्नाथ भू सांग पांग सपा सदा सदयता देव सचिनंदन। এখন এবারে ব্রহ্মসূত্রের ব্যাখ্যা করা হচ্ছে। প্রথম চারটে সূত্র ব্যাখ্যা করেছেন এখানে রামানুজ দর্শনটাকে বোঝাবার জন্য। এর পূর্বে যেটা বলা হলো এগুলো হচ্ছে রামানুজ দর্শনের কিছু সার বক্তব্য এবং শঙ্কর দর্শনের যে মতবাদটাকে কিভাবে খণ্ডন করেছেন রামানুজ সেটা বলার পরে এখানে বলছেন তদেতৎ সর্বং হৃদি নিধায় মহোপনিষদ মতাবলম্বনেন ভগবৎ বোধায়নাচার্যকৃত ব্রহ্মসূত্র বৃত্তিং বিস্তীর্ণম আলক্ষ্য রামানুজः শারীরক মীমাংসা ভাষ্যম আকর্ষিত। तत् एतत् सर्वं हृदि निधाय, एतत् सर्वं माने पूर्व कथित चित अचित चितचित विशिष्ट ईश्वर तत्व एतत् सर्वं हृदि निधाय हृदय स्थापन करे মহা উপনিষদ বলে একটা আছে মহা উপনিষদ মতাবলম্বনেন সেই মহা উপনিষদের মত অবলম্বন করে এই সমস্ত হৃদয় স্থাপন করে মহোপনিষদের মত অবলম্বন করে ভগবৎ বোধায়নাচার্যকৃতাং ব্রহ্মসূত্র বৃত্তিং বিস্তীর্ণম আলক্ষ্য বোধায়নাচার্যের দ্বারা রচিত যে ব্রহ্মসূত্র বৃত্তি আমি বলেছি আগে সেটা ওই কাশ্মীরের সারদা পীঠে ছিল। বর্তমানে যেটা পাক অকুপাইড কাশ্মীর সেইখানে সারদা পীঠ ছিল, কোনো কালে ছিল 1000 বছর আগে। এখন শুনেছি কিছুই নেই, ধ্বংসস্তূপ নাকি আছে সেটা মুজাফফরনগর, যেটা পাক অকুপাইড কাশ্মীরের রাজধানী। তো রামানুজ স্বামী তখনকার দিনে পায়ে হেঁটে কোথায় তামিলনাড়ু পেরেম্বদুর আর কোথায় সেই কাশ্মীরের সারদা পীঠ, কত হাজার কিলোমিটার দূর। এখনো ট্রেনের রুট সবচেয়ে লম্বা, কন্যাকুমারী থেকে ওই শ্রীনগর অব্দি, শ্রীনগর বোধহয় না উদমপুর না আছে, কতটা ট্রেন লাইন আছে না, সবচেয়ে লম্বা রাস্তা ওটা 4000 কিলোমিটার কন্যাকুমারী থেকে। হ্যাঁ, 4000-এর ওপর। তো এত কিলোমিটার রাস্তা তখনকার দিনে যাওয়া মানে বুঝতে পারছি কিরকম কঠিন ব্যাপার। হেঁটে হেঁটে কখনো গরুর গাড়ি, তারপর নৌকা বেরোতে হবে, যেখানে নদী পড়ছে। ব্রিজ কোথায়? হ্যাঁ, হিন্দিতে বলবো না, ওই গ্রন্থটা ওই দুইটা একটাতে আছে তো। তো এই প্রকারে এত কষ্ট সহ্য করে তিনি গিয়েছেন কেন? এই বোধায়ন ভাষ্য নেওয়ার জন্য, ওইটার উপরে ভিত্তি করে। কিন্তু দেখলেন বোধায়নাচার্য কৃতাং ব্রহ্মসূত্র বৃত্তিং বিস্তীর্ণম আলক্ষ্য, বিস্তীর্ণ বিশাল দেখে রামানুজः শারীরক মীমাংসা ভাষ্যম আকর্ষিত। অনেক বড় দেখলেন ভাষ্যটা বোধায়নাচার্যের, আর সেটা তো আনতে পারেনি, সেটা ইতিহাস আছে। কুরের সব মুখস্থ করে নিয়েছিল, ওরা কেড়ে নিয়েছিল রাস্তায়, পেছনে পেছনে ধাওয়া করেছে শৈবরা, তারপর কেড়ে নিয়েছে আমার কাছে ভাষ্য। কুরেশ বললো কোনো চিন্তা নেই, আমার সব মুখস্থ, রাস্তায় আমি পড়তো মোটামুটি রাত্রিরে। রাত্রিরে তো এক জায়গায় থাকা হয়, আগুন জ্বেলে রাখে, ওই আগুনের আলোতে পড়ে পড়ে কুরেশ কণ্ঠস্থ করে রেখেছিল। ওগুলো আমার জানা আছে, কত বড় বিস্তীর্ণ ভাষ্যটা। সেটার উপর ভিত্তি করে রামানুজ স্বামী অত বিস্তীর্ণ করলেন না, শ্রীভাষ্য রচনা করেছিলেন আকর্ষিত।
तत्र अथात ब्रह्म जिज्ञासा ब्रह्मसूत्र 1:1:1 प्रथम अध्याय प्रथम पादेर प्रथम अध्याय प्रथम सूत्र प्रथम अधिकरण जिज्ञासा अधिकरण अर्थात ब्रह्म जिज्ञासा इति प्रथम सूत्रस्य अयम अर्थः সেই রামানুজ ভাষ্য অনুযায়ী রামানুজ কিভাবে করলেন তো কথা আছে এটা সর্বং হৃদয় নিধায় মহাপনিষদ মতমালম্বন মহাপনিষদ মতাবলম্বनेन बोधायना भगवत बोधायनाचार्य कृतं ब्रह्मसूत्र वृत्तिं विस्तीर्णमालक्ष्य রামানুজে যেটা করলেন তার প্রথম সূত্রের ব্রহ্মসূত্রের প্রথমেরই অর্থটা এইভাবে করছেন অত্র অথ শব্দ পূর্ববৃত্ত কর্মাদি গমনা অনন্তার্যঃ এটা গৌড়ীয়রা মানেন না এটা পরে জানতে হবে পূর্ববৃত্ত কর্মাদি গমনা অনন্ত অর্থ অর্থাৎ কর্মমীমাংসা আর ব্রহ্মমীমাংসা পূর্ব মীমাংসা উত্তর মীমাংসা এটাকে রামানুজ একই বলছেন এটা ফার্স্ট পার্ট কর্মমীমাংসা তারপরে উত্তর মীমাংসা কর্মমীমাংসা শাস্ত্রে এটা আগে আমরা চর্চা করব মীমাংসা এখানে আছে দর্শন কর্মমীমাংসা দর্শনে বিভিন্ন প্রকার কাম্য কর্ম নিত্যনৈমিত্তিক কর্ম এই সমস্ত কর্মের বর্ণন কিভাবে করতে হবে কি ফল হবে অপূর্ব ফল ইত্যাদি ইত্যাদি তার মহিমা গাওয়া হয়েছে বেদের যে কর্মকাণ্ড সেটার উপরে আধার করে রামানুজ বলছেন অত ব্রহ্ম জিজ্ঞাসা তিনটি তো শব্দ এখানে প্রথম সূত্রে অথ মানে প্রথম শব্দের অর্থ হলো অনন্তর এরপরে আমরা বলছি এরপরে নিম্বার্কিরা বলছেন এরপরে শঙ্করাচার্য বলছেন রামানুজ বলছেন এরপরে মানে কার পরে ওই পূর্ব মীমাংসা প্রতিপাদিত যে কর্মকাণ্ড সেই সব করার পরে বেদ পাঠ করে কর্মকাণ্ড করে বর্ণাশ্রম ধর্ম করে তারপরে অনন্তর তদুক্তম বৃত্তিকারেণ বৃত্ত্বাৎ কর্মাধিগমাদ অনন্তরং ব্রহ্ম বিবিদিষতি ইতি তাহলে মীমাংসা সূত্র অর্থাৎ ওই যে পূর্ব মীমাংসায় 12টা অধ্যায় আর উত্তর মীমাংসায় 4টি অধ্যায় এই মিলে 16 অধ্যায় বলেন ওরা কিন্তু গৌড়ীয়রা আমরা এই মত স্বীকার করি না এটা ভাগবতের অনুকূল মত নয় ওটা যখন পড়বে তখন এবং শুধু তাই না এটাকে খণ্ডন করা হয়েছে ভাষ্যের প্রথম গোবিন্দ ভাষ্য যে কর্মকাণ্ড করে বেদ পাঠ পড়ে কোনোদিন কারোর ব্রহ্ম জিজ্ঞাসা হবে না আবার যদি বেদ পাঠ না করেও কোনো সৎ সাধুর কাছে শাস্ত্র কথা শ্রবণ করেন বৈষ্ণবের কাছে তাহলে ব্রহ্ম জিজ্ঞাসার উদয় করে অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসার উদয়টা বেদ পাঠ নয় বা বর্ণাশ্রম ধর্ম না এটা গৌড়ীয়দের মত যা গৌড়ীয় মত এখানে বলবো না এখন রামানুজ বলছি রামানুজের পড়াশোনা এইসব কর্মগুলো বুঝে নেওয়ার পরে অত এরপরে হচ্ছে অত এখানে বিশিষ্ট এ করা আছে বিশেষ করে ব্যাখ্যা করা আছে अभी तक वर्णित कर्मों को समझने के बाद ही ब्रह्म को जानना चाहते हैं অর্থাৎ কর্মমীমাংসা করে তারপরে উত্তর মীমাংসা ব্রহ্ম মীমাংসা যাবে অর্থাৎ কর্ম জিজ্ঞাসা এই সূত্র প্রথম কর্মমীমাংসা अर्थात कर्म जिज्ञासा जयमिनी रामानुज के श्री भाष्य लिखने के पूर्व भी विशिष्टाद्वैत का सिद्धांत था এটাই বলতে চাইছেন এখানে এই উমাশঙ্কর विशिष्टाद्वैत যে রামানুজ করেছেন এই কথা না অনেক আগে থেকে ছিল विशेषकर विष्णु पुराण पर ही यह संप्रदाय अवलंबित था ওদের প্রধান গ্রন্থ বিষ্ণু পুরাণ সাত্বিক পুরাণ আমাদের ভাগবত পুরাণ तो विष्णु पुराणের উপরে এই গ্রন্থ এই সম্প্রদায়টা আধারিত ছিল जिसकी सांप्रदायिक टीका श्रीनाथ मुनि ने की थी श्रीनाथ मुनि অনেক পূর্ববর্তী রামানুজ विष्णु पुराण टीका করেছিলেন बोधायन और टंकाचार्य ने ब्रह्म सूत्र की वृत्तियां लिखी तथा द्रमिड़ाचार्य ने भाष्य लिखा था ब्रह्म सूत्रेर वृत्ति लिखेছিলেন बोधायन और टंकाचार्य আর দ্রমিড়াচার্য বলে অনেক আগে রামানুজের অনেক পূর্বে
रामानुज ने इन मतों का मंथन करके एक सुंदर रीति से संप्रदाय का प्रवर्तन किया। এই যে বিশিষ্টাদ্বৈত সিদ্ধান্তের উপরে যা কিছু পূর্বাচার্যদের লেখা ছিল সেটাকে মন্থন করে একটা সুন্দর রূপে এটাকে রামানুজ নতুন করে আবার সাজিয়েছিলেন, সম্প্রদায় প্রবর্তনই করেছিলেন। সম্প্রদায় তো আগে থেকেই আছে, প্রবর্তন ঠিক বলার কেন উদ্দেশ্য নয়, এটা শব্দটা দিয়ে প্রবর্তন কি হয় এই কথাটা ঠিক নয়। সম্প্রদায় তো আগে থেকে ছিল, রামানুজের গুরু ছিলেন, তার গুরু ছিলেন, প্রবর্তন নয়। সম্প্রদায়টাকে সংস্কার ঠিক বলা যাবে না, বিশেষ করে চালিয়েছিলেন, বিশেষ করে সম্প্রদায়টাকে স্থাপিত করেছিলেন, হ্যাঁ স্থাপন করেছিলেন, ছিল আগে থেকে সিস্টেমের মধ্যে এনেছিলেন একটা। रामानुज का समय है 1019 से 1139, 1019 খ্রিস্টাব্দ থেকে 1139 খ্রিস্টাব্দ, এই 120 বছর রামানুজ ছিলেন প্রকট, 120 বছর। মাধবাচার্য ছিলেন 80 বছর প্রকট। जबकि ईशा के पूर्व से ही महाभारत पंचरात्र आदि ग्रंथ से यह संप्रदाय पुष्पित पल्लवित हो रहा था। ঈশা পূর্ব মানে 2000 বছর আগে থেকে এই সম্প্রদায় অনেক পুষ্পিত পল্লবিত হয়েছিল। রামানুজ তো এসেছেন 1000 বছর আগে, তারও 1000 বছর 2000 বছর আগে থেকে ইতিহাস পাওয়া যায়। অতএব রামানুজ এই সম্প্রদায়ের প্রবর্তক, এটা বলা এখানে যে লিখেছেন অনুবাদ করে ঠিক করেন। প্রবর্তক কে? হ্যাঁ প্রবর্তক তো লক্ষ্মী দেবী, লক্ষ্মী দেবী থেকে এসেছে সেই সম্প্রদায়। রামানুজ প্রসারিত করেছেন সম্প্রদায়টাকে, ব্যবস্থাপিত করেছেন সম্প্রদায়কে। ওই যে বিশাল বোধায়নাচার্যের ভাষ্যটা দেখলেন যে এত বড় ভাষ্য কে পড়বে কে বুঝবে, ওটাকে আরো ওইটাকেই মন্থন করে সার সংক্ষেপ নিয়ে শ্রী ভাষ্য রচনা করেছেন। দ্রমিড়াচার্য, টঙ্কাচার্য এদের মতগুলো সব একসঙ্গে সম্মিলিত করে সুন্দর রূপ দিয়েছেন। অথ মানে ইসকে বাদ, এরপরে অথ অত ব্রহ্ম জিজ্ঞাসা, তিনটেই শব্দ। এই তিনটে শব্দ নিয়ে এই বইটার প্রায় অর্ধেকেরও বলেছে প্রথম সূত্র। আর মাধব সম্প্রদায়ের ন্যায় সুধা হতে এত বড় একটা খণ্ড এরকম মোটা, প্রথম সূত্র। অতঃ, অথটা বলছে कार পরে, बोलছে दो मीमांसाओं के बीच में इसका प्रयोग बतलाता है कि ब्रह्म की जिज्ञासा कर्मों की मीमांसा के अनंतर ही होती है। এটা ওনাদের মত, কিছু বলার নেই। কর্ম মীমাংসা করে তারপরে কি কেন হবে? অতঃ, এই কারণে। অতঃ ব্রহ্ম জিজ্ঞাসা, অত মানে এই কারণে, অথ মানে তারপর, এই কারণে ব্রহ্ম জিজ্ঞাসা করা উচিত। অতঃ এবার কি জন্য আসছে? অথ তো হলো অথানন্তর, তারপরে অতঃ শব্দ হেতু অর্থ, কারণ অর্থ। এই কারণে, কি কারণে? अधीत संग वेदस्य अधिगत तदर्थस्य विनश्वर फलात् कर्मणो विरक्तवात् हेतः स्थिर मोक्षाभिलाषुकस्य तदुपायभूतो ब्रह्म जिज्ञासा भवति। সমস্ত বেদ অঙ্গ সহিত, মানে বেদের আবার 6টা অঙ্গ আছে। কি কি 6টা অঙ্গ বেদের? বেদের 6টা অঙ্গ কি কি আছে জানো? এই 6টা অঙ্গ কি বেদের? উপনিষদ অঙ্গ, ওটা তো বেদ। আমি তো আমি, আমার কতগুলো অঙ্গ আছে, হাত পা মুখ চোখ নাক কান। বেদের মুখ কি? ব্যাকরণ। বেদের চক্ষু হলো জ্যোতিষ, ব্যাকরণ নিরুক্ত ছন্দ জ্যোতিষ, আর দুটো হচ্ছে ব্রাহ্ম। আরে বাবা, ব্রাহ্মণ শাস্ত্র। হ্যাঁ ব্রাহ্মণ শাস্ত্র না, ও তো বেদ। বেদাঙ্গ হচ্ছে 6টা: শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ, জ্যোতিষ। এগুলো পড়তে হবে। অধীত সাঙ্গ, অঙ্গ সহিত বেদ অধ্যয়ন করে, ওই কথাটা আমি ওই ওখানে ধাক্কা খেয়ে গেল, আর কিছু বলতে পারলেন না। অঙ্গ বলতে, ওখানে গীতার অঙ্গ বলতে অন্যরকম ব্যাখ্যা করছে। যে যে ব্রাহ্মণ সেই তার বেদের অঙ্গ, অর্থাৎ সেই শাখায়, ওটা শাখা, অঙ্গ না। এবং সেই শাখা বেদাঙ্গ বলতে 6টা:
হ্যাঁ, শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, জ্যোতিষ, ছন্দ। শিক্ষাটা কি? ওই যজ্ঞের পদ্ধতি সব কিভাবে করতে হবে, কোন যন্ত্রটা কিভাবে প্রয়োগ করতে হবে, সব শিক্ষা। কর্মকাণ্ডে যারা করে তাদেরকে শিক্ষা। ফলে অতঃ শব্দ হেতু অর্থ, এই জন্য, কি জন্য, এরপরে এই জন্য ব্রহ্ম জিজ্ঞাসা। অধীত সাঙ্গ বেদস্য অধিগত তদর্থস্য, অঙ্গ সহিত মানে এই 6টা বেদাঙ্গের সহিত বেদ অধ্যয়ন করে, তারপরে তার অর্থ অনুধাবন করে, বিনশ্বর ফলাৎ কর্মণ বিরক্তত্বাৎ হেতঃ, এই যে সমস্ত বিনশ্বর ফল যেগুলো নষ্ট হয়ে যাবে, সেই ফলের প্রতি, সেই ফল যে কর্ম দেয়, সেই কর্মের প্রতি বিরক্ত হয়ে, বৈরাগ্য প্রাপ্ত হয়ে, এই কারণে স্থির মোক্ষাভিলাষুকস্য, যারা স্থির মোক্ষ চায়, যেটা আর কোনো পরিবর্তন হবে না, তদুপায় হতো, তাহলে স্থির মোক্ষ কি করে পাবে? তার উপায় কি? তদুপায় হতো ব্রহ্ম জিজ্ঞাসা ভবতি। এটা হচ্ছে ওনাদের মত। ব্রহ্ম শব্দেন স্বভাবত নিরস্ত সমস্ত দোষ অনবধিকাতি ছয়া অসংখ্যেয় কল্যাণ গুণ পুরুষোত্তম অভিধেয়। তাহলে ব্রহ্মটাকে বলছেন ব্রহ্ম শব্দের দ্বারা অত ব্রহ্ম, আর জিজ্ঞাসা তো সবাই জানার ইচ্ছা। ব্রহ্ম শব্দের দ্বারা কাকে বোঝানো হচ্ছে? যিনি স্বভাবত সমস্ত দোষ যাতে লাগে না, নিরস্ত সমস্ত দোষ, অনবধিকা অতিশয়া, যার চাইতে শ্রেষ্ঠ কেউ নেই, যার সমান কেউ নেই, আর অতিশয় মহাত্মযুক্ত অসংখ্য কল্যাণ গুণের সম্পন্ন, কল্যাণ গুণ দ্বারা বিভূষিত যে পুরুষোত্তম, তাকেই বলা হচ্ছে এখানে ব্রহ্ম। एवं च कर्म ज्ञानस्य तदनुष्ठानस्य च वैराग्य उत्पादन द्वारा चित्त कल्मष अपनय द्वारा च ब्रह्म ज्ञानं प्रति साधनत्वेन तयः कार्य कारणत्वेन पूर्वोत्तर मीमांसयोर एक शास्त्रत्वम् अतएव वृत्तिकाराः एकमेवेदं शास्त्रं जैमिनियेन षोडश लक्षणेन इत्याहु। এবারে কর্ম জ্ঞান তার অনুষ্ঠান, এর দ্বারা বৈরাগ্য উৎপাদন করে, কর্মের জ্ঞান হবে, কর্মের অনুষ্ঠান করবে, তারপর বৈরাগ্য হবে। তারপরে অত যেহেতু বৈরাগ্য হয়েছে, তার দ্বারা চিত্ত কলমশ দূর হবে, চিত্তের যা কিছু কলমশ আছে, বাসনা, বিষয় বাসনা দূর হবে, দূর হলে ব্রহ্ম জ্ঞানং প্রতি সাধনত্বেন, তারপরে ব্রহ্ম জ্ঞানের প্রতি সাধনের ইচ্ছা হবে, ব্রহ্মজ্ঞান প্রাপ্তির ইচ্ছা হবে। তয়ঃ কার্য কারণত্বেন, বলছেন এটা ব্রহ্মজ্ঞানটা যদি কার্য হয়, তার কারণ তাহলে ওই কর্মজ্ঞান অর্থাৎ কর্ম জিজ্ঞাসা। ওটা 12টা অধ্যায় আছে, আর এখানে 4টে অধ্যায় আছে উত্তর মীমাংসায়। তো এইটা মিলিয়ে পূর্বোত্তর মীমাংসায় এক শাস্ত্রত্বম, অতএব পূর্ব মীমাংসা এবং পরমীমাংসা, উত্তর মীমাংসা দুটো একই শাস্ত্র ওনাদের বিচারে। অতএব বৃত্তিকারা, এই জন্য বৃত্তিকার কি বলেছেন? একমেবেদং শাস্ত্রং জৈমিনিয়েন ষোড়শ লক্ষণেন ইত্যাহু। একটাই শাস্ত্র জৈমিনীর দ্বারা যেটা করা হয়েছিল কর্মমীমাংসা, ওটা 16 লক্ষণ মানে 16 অধ্যায়। 12টা 4টে। বোঝা গেল এটা? পুরুষোত্তম কেন বললো ওখানে? যে ব্রহ্মের ওখানে পুরুষোত্তম মানে পুরুষ আরো অন্য কেউ আছে যেগুলো মধ্যম কনিষ্ঠ। ওটা যখন গীতার 15 অধ্যায় পড়াবো স্পষ্ট হয়ে যাবে। এখন এটা শোনো, তারপরে শুনিয়ে দেবো। यस्माक्षरम् अतीतोऽहम् अक्षरादपि चोत्तम अतोऽस्मि लोके वेदे च प्रथितः पुरुषोत्तम। যিনি ক্ষর এবং অক্ষরের অতীত, অতএব লোকে এবং বেদে তাকে পুরুষোত্তম বলা হয়েছে। এবার ক্ষর অক্ষর ওগুলো সব গীতায় বর্ণনা আছে, এখানেও আছে। না, পুরুষোত্তম বলছে যে পুরুষের মধ্যে উত্তম, তার মানে অন্য কোনো পুরুষ আছে নাকি? পুরে যিনি নিবাস করেন, পুরে সেতে ইসি পুরুষা, এই দেহটা একটা পুর, এখানে দুটো পুরুষ শয়ন করে আছে, নিবাস করছে। কে?
না সুপর্ণা সজিজা সখায়া, তো এর চাইতে উনি উত্তম, এই অর্থে পুরুষোত্তম। আবার স্বর অক্ষর ব্রহ্ম পরমাত্মার থেকেও যিনি উত্তম, জীবের চেয়ে এবং পরমাত্মার চেয়েও যিনি আরো শ্রেষ্ঠ অবস্থায় আছেন, অক্ষরাদপি চোত্তম। এগুলো সব ব্যাখ্যা আছে, বুঝতে পেরেছ? হুম। পুরুষ তো আছে, জীব একটা পুরুষ আছে না? না, ওটা তো জীব অর্থে পুরুষে ব্যবহার করা হয়েছে, এই যেটা বলছি বুঝতে পেরেছি। পুরুষোত্তম মানে তুলনা করা হচ্ছে, সবার চেয়ে শ্রেষ্ঠ পুরুষ। তো এখানে তাকে পুরুষোত্তম বলা হলো ভগবানকে। এবার कर्म के साथ ब्रह्म का ज्ञान मोक्ष का साधन है। তাহলে এখানে পূর্ব মীমাংসা উত্তর মীমাংসাকে যে একশাস্ত্রতা বলা হলো, একে এর কারণটা হচ্ছে কি সংগতি, কন্টিনিউটি হচ্ছে। যদিও দুটো শাস্ত্রের বিষয়বস্তু আলাদা, কিন্তু কর্মমীমাংসা দেখলে তো এখানে কর্মেরই প্রতি মোক্ষের কথা কিছু বলছে না, যে চেষ্টা করতে হবে না। শুভ কর্ম করো, স্বর্গলোকে গিয়ে সুখ ভোগ করো, আবার ভালো ঘরে জন্ম নাও, আবার এইসব করো, অপূর্ব ফল হবে একটা, যেটা অন্যভাবে তুমি পেতে পারো না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু যেহেতু দুটোর মধ্যে কন্টিনিউয়েশন আছে, বলছে কন্টিনিউটি আছে, ওটার পরে এটা হবে। ওটা যদি সাধন হয়, এটা তার সাধ্য ফল হবে, ব্রহ্ম জিজ্ঞাসা। এই হিসেবে এক শাস্ত্রতা বলা হচ্ছে। এবার कर्म के साथ ब्रह्म का ज्ञान मोक्ष का साधन है। कर्म फलस्य क्षयित्वं ब्रह्म ज्ञान फलस्य च अक्षयित्वं परीक्षलोकान् कर्मचीतं ब्राह्मण अनिर्वेद माया न्यस्त कृतः कृतेन मुंडकोपनिषद तद्विज्ञानार्थं सगौरमेवाभिगच्छेत् समित्पाणिः श्रोत्रियं ब्रह्मनिष्ठं। এটা রায়নি, এটাই অবধি দিয়েছেন। নাস্তি অকৃতঃ কৃতেনা ইত্যাদি শ্রুতিভির অনুমানার্থপত্তি উপবৃঙ্গতাভি প্রত্যপাদি একৈকা নিন্দয়া কর্ম বিশিষ্টস্য জ্ঞানস্য মোক্ষ সাধনত্বং দর্শয়তি শ্রুতি। অন্ধং তমঃ প্রবিশন্তি এ অবিদ্যামুপাসতে ততো ভূয় ইবতে তমঃ आओ विद्यायां रतः। वेदारण्य को ईशोपनिषद दिया है। विद्यां च यस्तद् वेद भयं सह अविद्यया मृत्युं तीर्त्वा विद्यामृतमश्नुते। ईशोपनिषद। এবারে এই প্রকরণটা বোঝে, এটা এখন যে চর্চাটা হচ্ছে বিষয়টা। কর্মফলস্য ক্ষয়িত্বং, অর্থাৎ কর্মের দ্বারা প্রাপ্ত স্বর্গাদি লোক ক্ষয়িষ্ণু, মানে ক্ষয় হয়ে যাবে, পুণ্য ক্ষীণ হলে আবার জন্ম নিতে হবে। তো এই জন্য এই সমস্ত লোক পরীক্ষা করে ব্রাহ্মণ বৈরাগ্য প্রাপ্ত করলেন। ব্রাহ্মণ নির্বেদম আয়ান। क्यों? नास्ति অকৃতঃ কৃতেন। কর্মের দ্বারা কখনো নিষ্কাম হওয়া যাবে না। অকৃতঃ কৃতেন নাস্তি, কর্ম দ্বারা কর্ম থেকে মুক্তি হবে না। একটা কাদার জল দিয়ে কাদাকে ধোয়া যাবে না। কাদা লাগছে তো, আবার কি করে কাদার জল দিয়ে তুমি? ভাগবত উদাহরণ দেওয়া আছে, দৃষ্টান্ত। ভাগবত অন্ধ মানুষের উদাহরণ দেওয়া আছে। অন্ধ মানুষের উদাহরণ দেওয়া আছে। আচ্ছা, ওইভাবে হবে না। এটা যখন বুঝতে পারবে যে পরমাত্মা প্রাপ্তি অকৃত, অকৃত বলতে নিত্য, ইনআর্টিফিশিয়াল, জেনুইন, তাকে কৃতের দ্বারা পাওয়া যাবে না, কর্মের দ্বারা পাওয়া যাবে না। কর্মের দ্বারা একটা অপূর্ব ফল পাবে, কিন্তু অকৃত পাবে না। নাস্তি অকৃত কৃতেনা। তারপরের ওই শ্লোকের পরের ভাগটা আছে तद्विज्ञानार्थं सगुरुमेवाभिगच्छेत्। इस प्रकार की श्रुतियों की महत्ता अनुमान और अर्थापत्ति प्रमाणों से और भी बढ़ाकर, अनुमान प्रमाण और अर्थापत्ति बोले चाहिए, और भी बढ़ाकर इनके द्वारा कर्मों के फल को नश्वर और ब्रह्म ज्ञान के फल को अक्षय दिखलाया गया है। ये अच्छी बात है।
एक एक की निंदा करके, केवल कर्म की या केवल ज्ञान की निंदा करके, कर्म से विशिष्ट ज्ञान को ही श्रुति मोक्ष का साधन बतलाती है। इनाদের मत कर्म विशिष्ट ज्ञान अर्थात जो अविद्या की उपासना करते हैं, अर्थात ज्ञान से भिन्न केवल कर्म की उपासना करते हैं, ये लोग घनघोर अंधकार नरक में प्रवेश करते हैं। जो केवल विद्या में रहता है, कर्म छोड़ के सिर्फ ज्ञान में ही रहता है, वे तो और भी घने अंधकार में पड़ते हैं। विद्या और अविद्या दोनों को साथ साथ जो व्यक्ति जानता है, वो अविद्या से मृत्यु को पार कर विद्या से अमृत को प्राप्त करता है। अविद्या मृत्युम तीर्थवा विद्वया अमृतम आश्नुते। अविद्या से मृत्यु कैसे पार करेंगे? अविद्या द्वारा मृत्यु के কি করে অতিক্রম করবে? अविद्या मृत्युम तीर्थवा বলছেন জ্ঞানোৎপত্তির যে প্রতিবন্ধক পুণ্য পাপ রূপ যে প্রাক্তন কর্ম সেটাকে অতিক্রম করে বিদ্যা অমৃতম আশ্নুতে। অমৃত মানে মোক্ষ, অমৃত খাবে, অশ্নুতে মানে অস ধাতু ভোজনে ভক্ষণে অস। এখন এখানে বিশেষ বলা হচ্ছে कर्मफल की नश्वरता तथा ब्रह्म ज्ञान के फल की स्थिरता का प्रतिपादन करने वाली अन्य श्रुतियां हैं। तद यथेव कर्मचित लोको क्षीयते एवमेव अमुत्र पूर्णचित लोको क्षीयते। छांदोग्योपनिषद। যেরকম কর্মের দ্বারা প্রাপ্ত লোক ক্ষয় হয়ে যায়, এরকম ভাবে স্বর্গলোকে গিয়ে পুণ্যের দ্বারা যে লোক প্রাপ্ত হয় সেটাও ক্ষয় হয়ে যায়, অর্থাৎ নিত্য নয়। অন্তবৎ এবাস্য তদ্ভবতি বৃহদারণ্যকে বলা হচ্ছে এগুলো একদিন শেষ হবে। কর্মের দ্বারা প্রাপ্ত যে ফল, যে লোক न यद्रुवै प्राप्यते ध्रुवं कर्मभि। काठोपनिषद। इस विषय में अनुमान इस प्रकार होगा, एक नंबर कर्मफल नश्वर है क्योंकि ये उत्पन्न होता है, जैसे घटादि যেটা उत्पन्न है সেটা তো নাশ হবে, जो जन्म है मृत्यु। ब्रह्म ज्ञान का फल अविनाशी है क्योंकि ये उत्पन्न नहीं होता है, जैसे आत्मा जो उत्पन्न नहीं होता उसका नाश भी नहीं है। अर्थापत्ति प्रमाण से भी यह सिद्ध होगा। शुक वामदेव आदि ने अपने कर्मों का त्याग किया था। यदि हम कर्मफल की नश्वरता नहीं माने तो उसकी सिद्धि नहीं हो सकती। सुखदेव गोस्वामी वामदेव ऋषिरा कर्म त्याग कर दिए। 21वें श्लोक में केवल कर्म या केवल ब्रह्मज्ञान की निंदा की गई है। 22वें दोनों का अंगांगी संबंध दिखलाया गया है। ज्ञान हो गया है, ज्ञान मिश्र ভক্তির প্রাধান্য তো দেয়। পুরোটা দেখো, এখান থেকে শর্টকাট করলে হবে। এইখানটাই যে বললেন উনি, আরে শোনো আগে আরো। তাই জন্য দিয়ে বলছি তদুক্তং পঞ্চরাত্র রহস্যে। এইবার পঞ্চরাত্র রহস্যে বলা হচ্ছে সৈব করুণা সিন্ধুর ভগবান ভক্তবৎসল উপাসকানুরোধেন ভজতে মূর্তি পঞ্চকম तदर्चा विभवो विहो सूक्ष्मानन्तर्यामि संज्ञकम् यदाश्रित्यैव चिद्वर्ग तत्तज्ञेयं प्रपद्यते पूर्वपूर्वोदितोपास्ति विशेषो क्षीणकल्मषः उत्तरोत्तर मूर्तीनाम् उपास्याधिकृतो भवेत्। বুঝতে পারছো? হ্যাঁ। एवं यरहो श्रौतो स्मार्त धर्मानुसारतः उक्तोपासनया पुंसां वासुदेव प्रसीदति प्रसन्नात्मा हरिर्भक्त्या निधिध्यासन रूपया अविद्यां कर्म संघात रूपां सद्यो निवर्तयेत् ततः स्वाभाविका पुंसां ते संसारतिरहिताः आविर्भवन्ति कल्याणः सर्वज्ञत्वादयो गुणाः एवं गुणः समानः शुर्मुक्तानाम् ईश्वरस्य च सर्वकर्तृत्वमेवैकं तेभ्यो देवे विशिष्यते
मुक्तास्तु शेषिणी ब्रह्मण अशेषे शेष रूपिणा सर्वान् अश्नुवते कामान् सहतेन विपश्चिता। पांचरात्र रहस्य में कहा है वे ही भगवान जो दया के समुद्र तथा भक्ति पर वात्सल्य प्रेम रखने वाले हैं। उपासकों या भक्तों के आग्रह से 5 प्रकार की मूर्तियां धारण करते हैं। कल बोला ना, ये है अर्चा, विभव, व्यूहो, सूक्ष्म तथा अंतर्यामी। इनका आश्रय लेकर जीवों का समूह क्रमशः ज्ञान की अवस्थाओं को प्राप्त करता है। मनुष्य के पाप उक्त मूर्तियों में हर पहली मूर्ति की उपासना से नष्ट होते जाते हैं और भक्त उधर हर दूसरी मूर्ति की उपासना का अधिकारी बनते जाता है। एक मूर्ति की उपासना का पाप नष्ट हो जाएगा, फिर दूसरी मूर्ति का योग्यता उपासना की योग्यता प्राप्त करते हैं। इस प्रकार से अर्चा, उसके बाद विभव, उसके बाद व्यूह, उसके बाद सूक्ष्म, उसके बाद अंतर्यामी। इस प्रकार श्रुतियों और स्मृतियों में कहे गए धर्मों के अनुसार उपर्युक्त मूर्तियों की उपासना से मानवों पर वासुदेव भगवान प्रसन्न होते हैं। निधिध्यासन माने ध्यान के रूप में भक्ति रखने पर हरि प्रसन्न हो जाते हैं तथा कर्मों के समूह के रूप जो अविद्या है उसे तुरंत नष्ट कर देते हैं। रामानुज संप्रदाय मते में আগেই বলেছি এরা কর্ম কি অবিদ্যা বলছেন, অর্থাৎ পূর্বপুরুষ যে কর্ম সেটাই অবিদ্যা জীবের। আমাদের ক্ষেত্রে যারা মায়া জীবের উপর প্রভাব করে অবিদ্যা করছে এটা সেই ধরনের অবিদ্যা না, অর্থাৎ পূর্ব कर्म समूह के रूप में, कर्म एकदम समूह माने लाम्प ऑफ कर्म, एक गदा कर्म जो गोष्ठी, उसे तुरंत नष्ट कर देते हैं भगवान हरि प्रसन्न होने से। उसके बाद संसार आवागमन को नष्ट कर देने वाले कल्याणकारी सर्वज्ञत्ववादी गुण प्रकट होते हैं जो मनुष्य में स्वाभाविक रूप से है लेकिन अविद्या के कारण प्रकट नहीं हो रहे सर्वज्ञत्ववादी गुण। इस प्रकार मुक्त और ईश्वर के सारे गुण समान हो जाते हैं, केवल एक गुण ईश्वर में विशेष है, सबों का निर्माण करना नियमन करना भी इसी में है, वो जीव नहीं पा सकता। संसार को सृष्टि करना या संसार को कंट्रोल करना ये जीव के बस की बात नहीं है, ईश्वर ही करता है, बाकी गुण ईश्वर के बराबर हो जाते हैं। अशेष यो किसी का अंग नहीं है, एब्सोल्यूट पूर्ण, शेषी में शेष, अंगी में अंग के रूप में जो ये मुक्त पुरुष हो जाते हैं, ब्रह्म में उसके अंग के रूप में मिल जाते हैं। उस ब्रह्ममय ज्ञान के साथ साथ उसके सभी गुणों की भी प्राप्ति ये मुक्त लोग करते हैं। अब विशेष बता रहे, मुक्त पुरुष और ईश्वर में सभी गुणों की समानता होने पर भी कुछ विलक्षणता ही रह जाती है। जीव किसी भी अवस्था में मुक्त होने पर भी ईश्वर के समान संसार का निर्माण तथा चित अचित का नियंत्रण नहीं कर सकता। इसी आशय से व्यास ने ब्रह्मसूत्र में लिखा है, जगत व्यापारो वर्जन प्रकरणात् असन्निहितत्वाच्च, चतुर्थ अध्याय चतुर्थ पादेर 17-18 सूत्र। जड़ पदार्थ की उत्पत्ति, पालन और संहार तथा चित अचित का नियमन करना ये जगत का व्यापार है। इन्हें छोड़कर ही मुक्त पुरुष में ईश्वरता अर्थात ईश्वर जो आती है। कारण यह है कि कुछ श्रुति वाक्यों में ऐसे प्रकरण आए हैं जैसे यतो वा इमानि भूतानि जायन्ते येन यातानि जीवन्ति ब्रह्मलोकम्, यह पृथ्वीमन्तरो यमयति इत्यादि। যিনি পৃথিবীর ভেতরে থেকে তাকে নিয়ন্ত্রণ করেন, সংযমিত করেন, এগুলো ব্রহ্মের লক্ষণই বলা আছে, জীবের মধ্যে এগুলো কখনো হয় না। पहली श्रुति में पदार्थों की उत्पत्ति आदि का उल्लेख है तैत्तरीय उपनिषद में, या तो वायु माने भूतानि जायन्ते। दूसरे में ईश्वर की नियामक शक्ति का, यह पृथ्वी मंत्र यमयति। इसके अतिरिक्त उपयुक्त व्यापार में मुक्त पुरुष का सन्निधान भी नहीं, अतः मुक्त की ईश्वरता सीमित है, असीमित ईश्वरता को प्राप्त है। 30वें श्लोक में अर्थात मुक्तास्तु शेषिणी ब्रह्मन् न शेषे शेष रूपिणा,
ब्रह्म को शेषी अर्थात अंगी कहा गया है, क्योंकि चित और अचित इसके अंग है। ईश्वर स्वयं भी पूर्ण है, किसी का अंग नहीं है, इसलिए उसे अशेष कहा गया है। तो जीव हो गया शेष, ब्रह्म है अशेष। ये मुक्त पुरुष उसका अंग बन जाते हैं। अंतिम पंक्ति के दो अर्थ हो सकते हैं, एक में विपश्चिता को अप्रधान कर्ता बना सकते हैं, दूसरे में अप्रधान कर्म बना सकते हैं। सहतेन विपश्चिता। तृतीय विभक्ति में सह का प्रयोग बतलाते हैं सहतेना, कि वो शब्द अप्रधान हो जाएगा। यदि यह अप्रधान करता है तब मुक्त की प्रधानता रहेगी। मुक्ता तेना ईश्वरेण सह सर्वान कामान ईश्वर गुणान प्राप्नुवन्ति। मुक्त लोग प्रधानता प्राप्त करते हैं ईश्वर गौण। इसमें दोष होता है कि ईश्वर ने मुक्त को अधिक ऊंचा स्थान मिला, ईश्वर से मुक्त का अधिक। बुझते पारছেন এটা ওটা व्याकरण ना पढ़ले এগুলো বোঝা খুব মুশকিল। सर्वान अश्नुवते कामान सहतेन विपश्चिता। विपश्चित माने विद्वान ज्ञानी। এখানে তৃতীয় বিভক্তি প্রয়োগ হয়েছে। তৃতীয় বিভক্তির সঙ্গে প্রয়োগ হলে হবে এই শব্দটা অপ্রধান হয়ে যাবে। তাহলে সেখানে তৃতীয় বিভক্তি প্রয়োগে দেখা যাচ্ছে মুক্ত ঈশ্বরের চেয়েও বেশি মহিমা দেখানো হচ্ছে। ईश्वर के गौणता भोग प्राप्त करें। इसमें दोष होता है कि ईश्वर से मुक्त का अधिक ऊंचा स्थान मिला। दूसरी ओर यदि अप्रधान कर्म बन जाए तो सारी बात सहज है। अप्रधान कर्ता होले आलादा कथा, अप्रधान कर्म होले हो जाए। मुक्त पुरुष ईश्वर के गुणों की प्राप्ति प्रधानता करते हैं, साथ साथ ईश्वर की प्राप्ति भी करते हैं। षष्ठे सर्वान कामान सह ब्रह्मणा विपश्चिते, এটা उपनिषদের কথা। मुक्त पुरुष ईश्वर के गुणों की प्राप्ति प्रधानता करते हैं, साथ साथ ईश्वर की प्राप्ति भी करते हैं। अप्रधान कर्म बन जाने पर ईश्वर की महत्ता में कुछ कमी नहीं हुई, बल्कि ईश्वर से उसके गुणों का महात्मा अधिक दिखलाया गया है, वो अच्छा ही है। তাহলে এখানে জীব অপ্রধান কর্ম হলো, অপ্রধান কর্তা। এই পর্যন্ত থাকুক আজকে।